হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম টু অনিতা চ্যাটার্জি ব্লগস। সবাই আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর কি বছরের শেষের দিকে আমরা পৌঁছে গেছি, আর দুদিন আছে। আসুন আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। ঠেপলার আটাটা আমি আগেই মেখে নিয়েছি। তো এর মধ্যে আমার রয়েছে 1.5 কাপ আটা, মানে গমের আটা, আর 2 চামচ, 1.5 কাপ না 2 কাপ আটা, আর এরকম একটা পুরো এতটা এরকম হাফ হাফ করে দুবার বেসন, আর মেথি কুচিয়ে দিয়েছি। আর এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস পড়েছে আমার ডিসক্রিপশানে থাকবে। একটু হলুদ গুঁড়ো, আজওয়াইন, কসুরি মেথি, আর আপনার নুন স্বাদ মতো, আর এরকম বড় চামচ ভরে ভরে 2 চামচ তেল। আর এটা দই দিয়ে মাখা, দই দিয়ে মাখলে খুব সফট হয়। আর দই দিয়ে মানে মিক্স করে তারপরে গরম জল দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে মাখা, এরকম হবে ডোটা। আর আমি একটা বসিয়েছি এখন। এটা হচ্ছে ঠেপলা। এটা মানে জার্নিতেও খুব ভালো, অনেক দিন পর্যন্ত থাকে, কোনো অসুবিধা নেই। তো আসুন এটা তৈরি করি। তো একটা আমি দিয়ে দিয়েছি, এখন আর একটা বেলার জন্য রেখেছি চাকিতে। তো তেল বেশি লাগবে না, কারণ আমার তেল এতে অনেকটা দেয়াই রয়েছে। এটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কারণ কসুরি মেথিও রয়েছে তো, আর এমনি মেথিও রয়েছে, আজওয়াইন আছে। এটা খেতে খুব ভালো হয়। এর সাথে আমি একটা আলুর চচ্চড়ি বানিয়েছি, অবশ্যই এর সাথে একটা চাটনি যায়। আমি এরকম একটা আলুর চচ্চড়ি বানিয়েছি, আর এরপরে ডিমের পোস্ট করে এর উপরে দিয়ে দেবো। তো বেসন আছে বলে খুব ভালো টেস্ট হয়। যারা বেসন দিতে চান না, বেসন না দিয়েও করতে পারেন, কিন্তু ঠেপলাতে বেসন পড়ে। তো বন্ধুরা, এটা আর একটা দিয়ে দিয়েছি। এটা একটু পাতলা পাতলাই তৈরি হয়, এগুলো পাতলা পাতলা হয়। আর তেল দিয়ে, বেশি তেল দিয়ে ময়েন তো। আর এই একটা বেলে আবার রেখে দিলাম। এই যে একটা বেলে রাখা আছে, আর একটা এরকম ভাজা হয়ে গেছে। আর এই যে, তো আপনারা আর একবার শুনে নিন। এটা 2 কাপ আটা, আর ওই চামচটা দেখালাম, ওর দুবার ওরকম করে বেসন, মেথি কুচি, মেথি পাতা খালি, টাটা না, মেথি কুচি, কসুরি মেথি, আজওয়াইন, হলুদ, নুন, আর দুটো বড় চামচ, একটা এরকম বড় চামচে 2 চামচ তেল দিয়ে, এটা দই দিয়ে মাখা, দই দিয়ে মিক্স করে তারপরে এটা গরম জল দিয়ে ডোটা তৈরি। তো বন্ধুরা, এই যে আর একটা হয়ে গেল আমার। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, পাতলা পাতলা বেলেছি। আর ময়ান দেওয়া আছে তো, বেশি করে তেল দেওয়া, দই দেওয়া আছে। তো যারা দই দিতে চাইবেন না, মানে জার্নিতে যদি যান, তাহলে দই না দিয়ে এটা খালি গরম জল দিয়ে মাখবে। সেখানে একটু হবে কি, তেলটা একটুখানি আরও একটু বেশি দিতে হবে, ঠিক আছে বন্ধুরা। আবার ঠেপলা রেডি হয়ে গেছে। ঠেপলা পুরো সব বানানো হয়ে গেছে আবার। আর এর সাথে একটা আলুর তরকারি করেছি, আলু পেঁয়াজের তরকারি। এটা দিয়ে খাবে। এমনিতে এর সাথে আমরা একটা রসুনের চাটনি বানাবো, রসুনটাকে পুড়িয়ে বানাবো, ওটা আলাদাভাবে দেবো আমি। রসুনের চাটনিটা, রসুনটাকে জাস্ট রোস্ট করে খালি মাখবো, আর গোটা রসুন, সেটা আমি চাটনিটা পরে দিচ্ছি। এখন এই ঠেপলা আর এই আলুর চচ্চড়ি, এটা আজকের ডিনারের আইটেম। তো আপনারা ওইভাবে বানাবেন। এর মধ্যে কিন্তু ডোতে হিংও দিয়েছিলাম, আমি হিং কথাটা বলতে ভুলে গেছি, হিংও পড়বে। এতে চিলি ফ্লেক্স এসব কিছু দেওয়া যায়, কিন্তু এখন রাত্রিরে তো অত কিছু দিলাম না, আজকে খুব বৃষ্টিও হচ্ছে। তো চিলি ফ্লেক্স নিজের হিসেবে দিয়ে, মানে মেন ইনগ্রিডিয়েন্টস এইটাই যেটা আমি দিয়েছি, ঠিক আছে। এছাড়া যদি আপনি অ্যাড করেন যে একটুখানি কাঁচা লঙ্কা, আদা আর রসুন বেটে পেস্ট করে দেওয়া আটার মধ্যে, সেটাও দেওয়া যায়, কিন্তু আমি ওগুলো সব দিইনি। তো ওভাবে আমি করিনি, এভাবে করে যেভাবে ইনগ্রিডিয়েন্টস দিয়েছি বলেছি সেভাবে করেছি। এরকম করেই ঠেপলা হয়, ঠিক আছে। তাহলে আপনাদের কেমন লাগলো একটুখানি আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই আলুর চচ্চড়িটা এবারে ঢেকে দিই, ঠান্ডা হয়ে যাবে, আসতে একটু দেরি আছে।